এই দেখো যে দুধটাকে নাকি ছানা বানাবে, তারপরে নাকি পনির বানাবে। আমিও দেখ। ছানা আবার পনির, ছানা পনির তো আলাদাই হয়। তাহলে কি করবা তুমি ওটা? তো দুধটাকে ডাইরেক্ট পনির বানাবা? ছানা বানাবো, ছানা। তা আমি তো সেটাই বলছি, ছানা বানায় পনির বানাবা। আবার কথা কয়। তুমি তো বলছো পনির বানাবা। ও লেবু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আচ্ছা দিতে থাকো। ফেল। তোমার মিশন সাকসেসফুল হয় নাই, তুমি ফেল হয়ে গেছো। ওভাবে দেখে কোনো লাভ না। সবাই বললো দুধের মধ্যে একটু লেবু দিলেই পরে হয়ে যায়। কে বলছে? কোন সবাই বলছে? তাকে আমার সামনে নিয়ে আসো। কে বলছে? কে? ওই দোকানদার কাকি বললো। কথায় আছে না, নাচতে না পারলে উঠান ব্যাকা। সোনার বাবা আজকে এই অবস্থা হয়েছে, নাচতে সে নিয়ে পারে না, উঠানটা ব্যাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে কিন্তু ভূমিকম্প হলো আমাদের এদিকে। তখন মানে 8 ঘন্টা আগে হয়েছে। এখন একটু ব্লগটা শুরু করলাম, তো এই জন্য ভাবলাম তোমাদের বলে দিই। তো তোমাদের আর কার কার ওদিকে ভূমিকম্প হয়েছে সেটা কিন্তু জানিও। হ্যাঁ, আজকে এখন বাজে সকাল 7:30। কোনো কাজকর্ম হয়নি আজকে এখনও, ওই শুধু ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এখন কাজকর্ম করব, তার আগে ভাবলাম একটু ব্লগটা শুরু করি। আর সকাল সকাল না, এই স্নান টান করার আগে ভিডিও শুরু করতে ইচ্ছে করে না, কথাই বলতে ইচ্ছে করে না। তো চেষ্টা করলাম সব কিছুই করতে হবে। আর শোনো কি করছে দেখবে তোমরা। ওই দেখো, শোনো মুখ ধুচ্ছে। তো দেখলে শোনো কি করছে। আমি যদি বলি যে ঘষিয়ে দেই, হবে না, নিজে নিজে ঘষবে। আর এইভাবে ঘষে সামনের দাঁতগুলো পুরো নোংরা হয়ে যাচ্ছে দিন দিন। দুষ্টুর এক শেষ। দেখো আমাদের এই কচু গাছটা কত বড় হয়েছে, মা! আর কত পাতা হেলে যাচ্ছে পুরো। ছাতা এটা? সময় বলছে এটা ছাতা। তো দেখো 3টা পাতা পারলাম, কত নোংরা হয়ে আছে, ধুয়ে দিই। আর আঠা লাগলো শরীরে। এগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে। থাকার মতো। ছোটবেলায় যখন স্কুল যেতাম, বৃষ্টি হলে এরকম এইগুলো পাতা মাথা দিয়ে আসতো, হচ্ছে ছোটবেলার ছাতা। তো দেখো স্নান হয়ে গেছে, আর এখন যাচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরে সোনু আর সোনার বাবা কী করছে জানো? তোমাদের দেখাচ্ছি, চলো। সত্যি এত রাগ উঠছে না, কি বলো। কোথায় আজকে শুক্রবার পনির এনে দেবে, রান্না করব, সেটা না করে ওস্তাদি করছে, ওস্তাদি। তোমাদের দেখাই, চলো। দেখো যে দুধটাকে নাকি ছানা বানাবে, তারপরে নাকি পনির বানাবে। আমিও দেখ। ছানা আবার পনির, ছানা পনির তো আলাদাই হয়। তাহলে কি করবা তুমি ওটা? তো দুধটাকে ডাইরেক্ট পনির বানাবা? ছানা বানাবো, ছানা। তা আমি তো সেটাই বলছি, ছানা বানায় পনির বানাবা। আবার কথা কয়। তুমি তো বলছো পনির বানাবা। আমি দেখবো তুমি কোন কাজটা এটা ঠিক করো, আমি তো দেখবো। আমি সে রান্না করবো না তো, দেখো। আমি এই ডবল লাগবে না, যাও। হ্যাঁ, আমি করবোও না। পারলে তো করবা। হ্যাঁ, আমি তো পারিই না। তুমি প্রত্যেকদিন রান্না করে আমাকে খাওয়াবা। ওই জিজ্ঞাসা করো, ও বলে দিবে রান্না করে খাওয়াই না কি করে খাওয়াই, জিজ্ঞাসা করো। হ্যাঁ, খাওয়া তো, আলু সিদ্ধ ভাত খাও। আর বাদ বাকি সবজি রান্না করলে খাওয়া যায় না। দেখবো সকালবেলা স্নান করিতে নাচতে নাচতে দোকানে গিয়ে দুধ নিয়ে আসছো পনির বানাবা বলে, ওই যে লেবু। আচ্ছা দেখবো নি, অত যদি সোজা হইতো। গামছা নিয়ে আসো একটা, যাও। আমি পারবো না। তুমি, গামছা নিয়ে আসো কেন? আমি তো বলছি আমি কিচ্ছু করবো না। তুমি করবা, তুমি করবো। কিছু আমি করতে না, পারবে না, যাও। আমি করবো। দেখুক সবাই তোমার একটু কাজকর্ম, আমি কেন করবো? যা নোংরা হবে, যা সব সব তুমি বসে করবা। দাও, তোমরা দেখো কোনো কি কিছু দেখতে পাচ্ছে হচ্ছে? অত যদি সহজ হইতো তাহলে তো সবাই ওই পনিরের দোকান খুলে বসে থাকতো, বুঝলে তো। ফোনে কিছু দেখলাম খুব সহজ মনে হয়, সেটা করতে না অনেক ঠেলা আছে। হ্যাঁ,
আমি জানি কিচ্ছু হব না, শুধু শুধু দুধটা নষ্ট হবো আজকে। না ছানা হব, না পনির হব, না দুধটা খাওয়া যাবো, বুঝছো? শুধু দুধ নষ্ট, 30 টাকা নষ্ট, জলে যাবে। হ্যাঁ, দূরবীন দিয়ে দেখো, দূরবীন দিয়ে। আজকে লেবু দিয়ে দিয়ে দুধটা পুরো টক বানিয়ে ফেলবে, বোঝা গেছে। হয়তো টক হবে, নাহলে তিতা হবে। আমিও দেখবো কিরকম পনির হয়। দেখো লেবু দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আচ্ছা, দিতে থাকো। আমি আজকে 100% শিওর দিয়ে বলছি, এই দুধটা কোনো কিছুই হবে না, লাস্টে ফেলে দিতে হবে। হ্যাঁ, দুধ জাল করতে করতে শুকিয়ে এত চচ্চড়ি হবে, তাও পনির হবে না। আমাদের বাড়িতে যাও এখন, ভিনিগার নিয়ে আসো ওই বাড়ি থেকে। এমনি ফাইটে যায়, আজকে ইসে দিলাম তারপরে হাঁটবে না, তুমি জানো নাকি? এরা এরা যদি ছানা হয় তাও খাওয়া যাবে না, ছাকড়া ছাকড়া ছানাগুলো হয় সেরকম হবে। এটা কিন্তু পনির হবে না। পনির করতে গেলে আগের দিন ই করে তারপরে ঝুলাই রাখতে লাগে। হ্যাঁ, মনে যা চায় তাই একদম করলাম আর হয়ে গেল। ফেল। তোমার মিশন সাকসেসফুল হয় নাই, তুমি ফেল হয়ে গেছো। ওভাবে দেখে কোনো লাভ না। সবাই বললো দুধের মধ্যে একটু লেবু দিলেই পরে হয়ে যায়। কে বলছে? কোন সবাই বলছে? তাকে আমার সামনে নিয়ে আসো। কে বলছে? কে? ওই দোকানদার কাকি বললো। পনির বানানোর জন্য আসল জিনিস হচ্ছে ভিনিগার, সেটা সবাই জানে, উনি জানে না। মানুষকে বলছে লেবু দিলে পনির ছানা হয়ে যায়, শুনে নাচতে নাচতে লেবু দিয়ে দুধটা করে তিতা করে দিচ্ছে। কথায় আছে না, নাচতে না পারলে উঠান বেঁকা। সোনার বাবা আজকে এই অবস্থা হয়েছে, নাচতে সে নিয়ে পারে না, উঠানটা বেঁকা। আমার কথা বিশ্বাস করবো না, কেউ কে বলছে যে দুধের মধ্যে হচ্ছে লেবু দিলেই ছানা হয়ে যায়, সেটাই নাচতে নাচতে করছে। লেবু দিয়ে তো পুরো দুধটা টক না তিতা কি করেছে ভগবান জানে। তো যাই হোক, এখন আমি চেষ্টা করি, আমি নাই কিচ্ছু পারি না। দেখো দেখো কিভাবে ছানা করতে হয়। প্রথমে দুধটা ভালো করে জাল দিতে হবে। আর সোনার বাবা তো দেখো যে এতটা দুধ পুরো এতটুকু করে ফেলেছে জাল দিয়ে দিয়ে। হচ্ছে হচ্ছে হাত ব্যথা হয়ে গেছে আমার। একটুখানি ফোন ধরে হাত ব্যথা হয়ে গেছে। দেখো এই যে আমাদের পনির, তো খুলে দেখা যাক কেমন হয়েছে। আধা ঘন্টা লেগে যাবে পনির বানাতে, বেসনের পনির। কালো কালো হইলে তোমাকে দিব, কালো ভূত বানাবো। দেখো আমার বানানো পনির একদম অন্যরকম। আসলে ছানা তো কম হয়েছিল, এই জন্য একটু বেসন মিলিয়ে হচ্ছে তারপরে মাখিয়ে এখন এরকম বানালাম। একটু সুন্দর যাতে দেখা যায় এর জন্য। তো দেখা যাক রান্না করি কেমন হয়, দেখে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? ভালোই কিন্তু লাগছে দেখতে। বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই দেখো। রান্না হয়ে গেছে, আলু পটল দিয়ে পনির, বাড়িতে বানানো পনির। জানি না খেতে কেমন হবে, এটা খাওয়ার পরে বোঝা যাবে। এখন তো খাচ্ছি না, মানে এখন খাবো না, খেতে খেতে সেই দুপুরবেলা। তো দুপুরবেলা খাওয়ার পরে তোমাদের জানাবো খেতে কেমন হয়েছে আজকে নতুনভাবে পনির বানানো। তো দেখো বাড়িতে বানানো পনির আজকে আমরা খেলাম, দারুণ টেস্টি হয়েছিল। সোনার বাবা বলবে না আমি জানি, খাওয়ার সময় একবার বলেছে কত কষ্ট করে। এখন আমি সোনাকে বলছিলাম কি যে প্র্যাঙ্ক ভিডিও করো, ও তখন থেকে বলছে মানি আসলে প্ল্যান করবা না, পাকা বুড়ি। তো দেখো এখন চলে এসেছি বাবার বাড়িতে, আর আজকে একটা ভিডিও করব। তোমরা দেখে বুঝতেই পারছো কি ভিডিও করবো, বোতল নিয়ে। আর এই দেখো সুই, দেখতে পাচ্ছ সুইটা? ওটার পুরো 12টা বাজিয়ে দেবো, আর রাত্রেবেলা ভিডিওটা করব। তো আমার ক্যামেরাম্যান যে কে হবে ভগবান জানে। তো ক্যামেরাম্যান এখন কোথাও থেকে ধার করে আনতে লাগবে, মানে খুঁজে টুজে আনতে লাগবে। তো দেখা যাক কি হয়, রাত্রেবেলা ভিডিওটা করতে পারি কিনা ভালো মতো। তো চলো আগে আমি আমার কাজটা করি।
তো আমার তো ভয়ই লাগছিল যে এই বোতলটা দিয়ে পারবো কিনা। শক্ত রে ভাই, ওটাই হচ্ছে না, আমি ওদের কি করবো নি এটা দিয়ে, ভগবান জানে যে শক্ত। তো চলো আগে হচ্ছে দেখবো আগে পারি কিনা, তারপরে রাত্রেবেলা ভিডিওটা করবো সোনু আসার আগে, না হলে আবার ও বলবে আমিও করবো। একটা ভিডিও করার জন্য দুটো বোতলের পুরো 12টা বাজিয়েছি, মানে বড়টাই ঠিক ছিল কিন্তু আমি একটু বেশি পর্যন্ত আর কি ফুটা করেছি, এর জন্য জল পড়ে যাচ্ছিলো। এবার ছোটোটাতে ঠিক আছে কিন্তু বোতলটা একটু ছোটো হয়ে গেছে, আর কত বোতল নষ্ট করবো বলো, এটা দিয়ে কাজ চালাবো। রাত্রেবেলা ভিডিওটা করব, তোমরা সবাই দেখো। তো চলো আজকে আর ব্লগটা বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।